নবী বলছেন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না। বলেন কয় শ্রেণী? সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম, আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তি দিকে কিয়ামতের ময়দানে তাকাবে না। এক নাম্বার হলো আল আকু লিওয়ালিদাইহি, যেই সন্তান দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মা বাবাকে কষ্ট দিয়েছে, মা বাবার বিরুদ্ধে আচরণ করেছে, মা বাবাকে উফ শব্দ বলে বিরক্ত করেছে, মায়ের সেবা করে নাই, বাবার সেবা করে নাই, বাবার যখন সেবার প্রয়োজন ছিল সেই সন্তান বাবাকে সেবা করে নাই, ওই সন্তানের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকাবে। আজ নেশা, ফ্রি ফায়ার, ক্যাসিনো, জুয়া, নেশা দ্রব্য, ইয়াবা যারা খায়, আফিম যারা খায়, যত ধরনের নেশা আছে, এই সমস্ত নেশা গ্রহণ করে ছেলে সন্তানের যুবক ছেলেগুলো মাকে কষ্ট দিচ্ছে, বাবাকে কষ্ট দিচ্ছে, আছে না নাই? তো এই সমস্ত সন্তানদের দিকে কিয়ামতের ময়দানে কে তাকাবে না? দুই নম্বর ওয়াল মারাতুল মুতানাজ্জিলা, যেই ব্যক্তি নারীর বেশ ধরে চলে, পুরুষ পড়তেছে ফেডিকুট, পুরুষ পড়তেছে ডোলা ডোলা জামা, যেই জামাগুলো মেয়েদের জামা, পুরুষ পড়তেছে এমন এমন জামা মনে হয় সে পুরুষ নাকি মহিলা, বুঝে যায় না, আসলে নাই। এই দুই শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না। তিন নাম্বার যেটা আমাদের খুব প্রয়োজন, বলে যে ওয়াল মুতারজিয়াহু ওয়াদ-দায়ুস, ওই ব্যক্তি যে তার নিজের স্ত্রী, তার মেয়ে যত উপযুক্ত হওয়ার পরও স্ত্রীকে বলে নাই পর্দা করো, মেয়েকে বলে নাই পর্দা করো, স্ত্রী টিকটকে নাচ গানের ভিডিও বানায়, যে স্বামী ভিডিও করে দেয়, স্ত্রী ফেসবুক উলঙ্গ অবস্থায় ছবি ছাড়ে, যেই স্বামী সেটাকে শেয়ার দেয়, তাদেরকে ইসলামে বলা হয়েছে দায়ুস। তাদেরকে কি বলা হয়েছে? বলে না কি বলা হয়েছে? টিকটকার। গড়ে গড়ে এখন দেখবেন যদি আমার নাচের ভিডিও করতে পারে, আমার স্বামী স্মার্ট স্বামী, আর যে স্বামী নাচের ভিডিও করতে বাধা দেয়, টিকটক করতে বাধা দেয়, সেই স্বামীর বিরুদ্ধে স্ত্রীরা তালাকের পর্যায় পর্যন্ত চলে যেতে চায়, আছে না নাই? বলেন আছে না নাই? এই সবগুলো হলো বর্তমান সময়ের প্রেক্ষাপটে বড় ময়লা, বড় আবর্জনা। আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যা সন্তানদেরকে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে শপিং মলে দূরের জন্য অনুমতি দিয়ে দিবেন, আর আপনার স্ত্রী না গেলে আপনার সাথে ঝগড়া করবে, আপনার মায়ের সাথে ঝগড়া করবে, আপনি সেগুলো সাদরে মেনে নেবেন? নয়। দুনিয়ার জমিনে শুধুমাত্র তাদের এইগুলো অবাধ মেলামেশা, বেপরদা ছড়াফেরা করার জন্য আপনি অনুমতি দিয়েছেন, সেই জন্য ইসলাম আপনাকে দায়ুস বলেছে। আর যে দায়ুস হয়ে যাবে, আমার নবী বলছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যেই ব্যক্তি দায়ুস হয়ে যাবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে। সুতরাং যদি জান্নাত প্রয়োজন হয়, নিজের স্ত্রীকে পর্দা করতে বলবেন, নিজের মেয়েকে পর্দা করতে বলবেন, নিজের ছেলের বউকে পর্দা করতে বলবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এই সব বিষয়ে সব সময় খেয়াল রাখার তৌফিক দান করুক, আমিন।